যখন আপনার কোনো আমরা যখন কোনো অসুস্থ হই, আমাদের যখন কোনো মেডিসিনের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কোথায় যাই? আমরা একজন জিপির কাছে যাই এই দেশে, একজন প্রফেশনাল ডাক্তারের কাছে যাই। এজন্য যাই যে এটা নিরাপদ এবং সেফ, এবং আজে বাজে কোনো জায়গা থেকে কিন্তু আমরা ওষুধ কিনি না অথবা ট্রিটমেন্ট করিও না। ঠিক তদ্রূপ আপনি যখন আপনার কোনো লিগ্যাল প্রবলেম হবে, আইনি প্রবলেম হবে, আপনি কোথায় যাবেন? একটা রিকগনাইজড বা রেগুলেটেড সলিসিটার ফার্মে যাবেন, অথবা ইমিগ্রেশন ম্যাটার হলে অফিস অফ দ্য ইমিগ্রেশন সার্ভিস কমিশনার, সেইখানে যাবেন। এবং ওয়েন ইউ টেক অ্যাডভাইস, দেন ইউ হ্যাভ টু ইনশিওর দ্যাট ইউ আর রিপ্রেজেন্টেড অথবা সার্ভড অথবা অ্যাডভাইসড বাই এ কোয়ালিফাইড সলিসিটার্স অথবা কোয়ালিফাইড লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এই দেশে কিন্তু অনেক বিভিন্ন ওয়েতে কোয়ালিফিকেশনটা অর্জন করা যায়। বার কাউন্সিল রয়েছে, ব্যারিস্টার যারা দে আর রেগুলেটেড বাই দ্য বার কাউন্সিল, সলিসিটার যারা দে আর রেগুলেটেড বাই সলিসিটার রেগুলেশন অথরিটি, ইমিগ্রেশন অ্যাডভাইজার যারা, তারা হলো আপনার রেগুলেটেড বাই ইমিগ্রেশন অফিস অফ দ্য ইমিগ্রেশন সার্ভিস কমিশনার। তারপরে আরেকটা রয়েছে সাইলেক্স, এখানে ফেলোশিপ রয়েছে, সাইলেক্সের আন্ডারে অনেকে প্র্যাকটিস করে। এবং এই যে চারটা অর্গানাইজেশন রয়েছে, এর বাইরে কিন্তু কেউ পার্টিকুলারলি কোনো লিগ্যাল অ্যাডভাইস করার কোনো রাইট নাই। এবং ইমিগ্রেশনটা আর একটু রেস্ট্রিক্টেড, এবং ইমিগ্রেশন যদি কেউ অ্যাডভাইস করেন তাহলে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ, এবং এর জন্য জেল জরিমানার বিধান রয়েছে যদি উনার যদি লাইসেন্স না থাকে এবং উনার যদি ইন্স্যুরেন্স না থাকে। আমরা অনেক সময় কিন্তু আমরা বাস্তব জীবনে পাই, প্রায় সময়ই কিন্তু অনেক ক্ষেত্রে আপনার এই যে আনরেগুলেটেড মানুষরা আমাদের সমাজে অ্যাডভাইস করেন, এবং তারা কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু তাদের লাইসেন্স বা ইন্স্যুরেন্স নাই, তখন কিন্তু আপনার এটা একটা ক্রিমিনাল অফেন্স, এবং অ্যাট দ্য সেম টাইম দে আর পুটিং দ্যামসেলভস অ্যাট রিস্ক। অর্থাৎ তারা নিজেরাও কিন্তু অফিস অফ দ্য ইমিগ্রেশন সার্ভিস কমিশনার, আমাদের কমিউনিটিতেও কিন্তু অনেককেই কিন্তু জেল দণ্ড দিয়েছে, অনেকের বিষয়গুলো কিন্তু কোর্টে গিয়েছে, আমরা যদি অতীতে ঘাটাঘাটি করি। অ্যাট দ্য সেম টাইমস আমি যেটা বলবো যে পিপল যারা কিন্তু এই অ্যাডভাইসটা নিচ্ছেন, সার্ভিস গ্রহীতা যারা এই সেবাগুলো নিচ্ছেন, তারা কিন্তু আসলে সঠিকভাবে নিচ্ছেন না। সুতরাং যখনই আপনার কোনো প্রবলেম হবে, যখনই আপনার কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেশনের দরকার হবে, দেন ইউ হ্যাভ টু মেক শিওর ইউ টেক লিগ্যাল অ্যাডভাইস from the right people, then you are protected.